দাদা আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলে দেখলাম যে আইএম কলেজের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো তুমি একটা অনেস্ট রিভিউ দাও, ওটা কি ভালো হবে কলেজটা? আমি লাস্ট ইয়ার থেকে ফলো করছি, আমি দেখেছি তুমি অনেস্ট রিভিউ দাও। 10 লাখ টাকা খরচা করো, তাহলে কি আইএম এ অ্যাডমিশন নেওয়া ঠিক হবে? একটা বিশাল সংখ্যক স্টুডেন্টসের এখন ডাউট এখানে যে দাদা আইএম যে কলেজটা আছে, আইএম সল্টলেক বা আইএম নিউ টাউন, আইএম কলকাতা যে কলেজটা কিরকম, মানে এগুলো কি ভালো? এদের শুনছিলাম সিট বুকিং শুরু হয়ে গেছে। আর তুমি দেখবে ডাব্লিউবিজি ডোমেনে মানে মোস্টলি যারাই আর কি ভিডিওস বানায় ইউটিউবের মধ্যে, সবাই দেখবে প্রমোশন কিন্তু শুরু করে দিয়েছে নিজের চ্যানেলের মধ্যে। এবার স্টুডেন্টস যারা তোমরা বা স্টুডেন্টসের গার্জেন্স যারা, তারা তো ইনোসেন্ট, তারা তো কিছুই জানে না। তারা ভাবছে যে তাহলে কি কলেজটা ভালো, এরা তো সবাই বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বলছে ওয়েস্ট বেঙ্গলের, তাহলে কি আমি সিট বুকিং করে দেবো? কারণ আমার তো প্রিপারেশন সেরকম। প্যারেন্টস বা কোনো স্টুডেন্ট যখন এটা বুঝে যায় না যে আমি ঠিকঠাকভাবে পড়িনি বা আমার পড়াশোনা ঠিকঠাক নেই, তো আমি ওই মানে একটা ভালো কলেজ পাবো না এক্সাম দিয়ে পর গিয়ে পর, তো সেখানে টাকাটাই একমাত্র অল্টারনেটিভ বা ডিরেক্ট অ্যাডমিশনটাই একমাত্র অল্টারনেটিভ। এখানে আমি একটা গল্প বলতে চাই, সেটা হচ্ছে যে যারা যারা এরকম থটস নিয়ে আছো যে আমি ভালো পড়াশোনা করিনি বা প্রিপেয়ার্ড নই, এখনো 3 মাস বাকি আছে, আর তার জন্যই আমি টাকা পয়সা দিয়ে কোথাও একটা ডিরেক্ট অ্যাডমিশন নিচ্ছি, এবং সেখানে যদি কোনো একটা কলেজ উইদাউট ডাব্লিউবিজি শুধুমাত্র একটা নিজস্ব এক্সাম আর ডোনেশনের জন্য যদি অ্যাডমিশন নিচ্ছে, তো ওয়াই নট, মানে কেন খারাপ কি, তাতে কি হয়েছে? তো আমি তোমাদের একটা কথা বলতে চাই, আমি আজ 2 থেকে 3 বছর প্রচুর কয়েক মানে লাখ ডাব্লিউবিজি অ্যাসপিরেন্টকে কিন্তু গাইড করেছি এবং অনেস্টলি গাইড করেছি। যত স্টুডেন্টই কোনো না কোনো কলেজে আছে, পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে বা বিবিএ বিসিএ তো গেছে আর কি, তো তাদের কিন্তু অনেস্টলি বলেছি যে কোন কলেজ ভালো কোন কলেজ খারাপ, এই মোমেন্টে কি করা উচিত কি করা উচিত নয়। তো সেই সেন্স থেকে বলছি আইএম কলেজ ভালো, নো ডাউট ভালো, খারাপ নয় কলেজ, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে 10-12 লাখ টাকা বা যে এক্সপেন্সেস ওখানে হয় তার অ্যাকর্ডিং যে ওর্থ ইট, আমার সেটা মনে হয় না। ইভেন ইউটি যদি 6 লাখ 5 লাখ টাকার কলেজে তুমি ভর্তি হও, ওই সেমই ফিল পাবে তুমি, ঠিক আছে? নারুলা তো যদি যাও 6-6.5 লাখে, সেই সেম ফিল পাবে। তো আমি কেন বেশি টাকা দিতে যাবো? সব থেকে বড় আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানটা এটা, একজন স্টুডেন্ট যে ঠিকঠাকভাবে পড়েনি, বাট সে কোথাও না কোথাও তো মানে কিছু তো আছে তার মধ্যে, কিছু তো পড়াশোনা করেছে 12 বছর 12 অব্দি, তো সে তো ডাব্লিউবিজি এক্সামটাই দিল না, সে যেই মেন্স এক্সামটাই দিল না, মানে ফাইটই করলো না, আর সেখানেই তাকে তার বাবা মা হয়তো টাকা পয়সা দিয়ে একটা অল্টারনেটিভ বেছে দিল যে হ্যাঁ যাও তুমি এবার ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে তো ফাইটই করলো না। আচ্ছা এখন বেঁচে গেল না হয় টাকা পয়সার দামে, কিন্তু প্লেসমেন্টের টাইম কি করবে? প্লেসমেন্টের টাইম তো কোনো টিসিএস বা উইপ্রো বা ক্যাপজেমিনি তো বলবে না যে স্যার আপনার ছেলেকে আমি চাকরি দিয়ে দেবো, আপনি আমাকে এত ডোনেশন দিন, হবে না নিশ্চয়ই, ইটস নট পসিবল আফটার অল। দেখো আমি সত্যি কথা বলি, হজম হলে ভালো, না হজম হলে আমাকে ফলো করো না কেউ, বাট এটাই বাস্তব, তোমার ভালোর জন্য বলছি। কেউ প্রথমে টাকা পয়সাটাকে অল্টারনেটিভ ভাববে না বা ডিরেক্ট অ্যাডমিশনটাকে অল্টারনেটিভ ভাববে না, আগে এক্সামটা টার্গেট করো, এক্সামটাই বসো, দেখো কেমন হচ্ছে না হচ্ছে, এতদিন যে পড়েছো যতটুকুই পড়েছো সেটার মানে একটা তো ফিডব্যাক পাবে যে হ্যাঁ আমি ঠিক পড়েছি না ভুল পড়েছি। তারপর যদি দেখলাম আমি কলেজ পেলাম না, দেন ব্যাকআপের জন্য তুমি ওই ডিরেক্ট অ্যাডমিশন বা কোনো ডিরেক্ট কলেজ যেগুলো সেগুলোতে যেতে পারো, বাট আগে তুমি এক্সামটা দিলে না, কাউন্সিলিংয়ে বসলে না, এত বড় একটা মানে প্রসেস হয় যুদ্ধের, সেটাতেই যাচ্ছ না, আর শর্টকাট বেছে নিচ্ছ, তো ইটস নট ফেয়ার আফটার অল, ঠিক আছে? বাকি যাদের এত লেন্দি প্রসেসে যাবার নেই, ডিরেক্ট একটা ঠিকঠাক কলেজে যাওয়ার আছে, তারা যেতে পারো, ওকে।